হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ঘরে থাকা ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের ডাল মাখনি রেসিপি। এটা শুধু গরম ভাত নয়, রুটি, পরোটা এবং লুচির সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই ডাল মাখনি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, ডাল মাখনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মসুর ডাল। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো নিয়ে নিলাম মসুর ডাল। তো ডালটা নিয়ে আমি এখানে খুব ভালোভাবে ডালগুলো ধুয়ে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম জল কিছুটা। জলটা দিয়ে খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিতে হবে। দেখুন, ডাল থেকে কিন্তু অনেক নোংরা বের হচ্ছে। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে সময় না থাকলে এটা কিন্তু সরাসরি সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে প্যানে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ডালগুলো ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ ১ চা চামচ। দিয়ে খুব ভালোভাবে ডালটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো। তবে আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে ২ থেকে ৩ মিনিটের মতো সেদ্ধ হয়ে যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে ডালটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। 80% সেদ্ধ করে নিতে হবে। তো ১২ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তবে পুরোপুরি সেদ্ধ করে নিই। দেখুন, 80% এর মতো সেদ্ধ করে নিতে হবে। ডালটা কিন্তু গোটা, গোটা থাকবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে ডালটা মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে ঘি। ১.৫ চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১.৫ কাপের মতো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা ১ চা চামচ। রসুনটাকে দিয়েও প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো ১ চা চামচ। আর এখানে কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ। দিয়ে এখানে আর কোনো মসলা অ্যাড করছি না। দিয়ে খুব ভালোভাবে শুকনো মসলা তেলের উপর একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটোটাকে দিয়েও প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মসলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে। এরপর এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তবে আপনাদের হাতের কাছে কাসুরি মেথি না থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, আমি এখন ডালটা ঠান্ডা করে নিচ্ছি। এটা শুধু গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে না, রুটি এবং পরোটার সাথে দুর্দান্ত লাগবে। দেখুন, এরকম গরম, গরম পরোটা হলে তো কথাই নেই। এরকম পরোটার সঙ্গে এরকম ডাল খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।